একজন সাহাবী ছিলেন যিনি খুব কষ্ট করে তার সংসার চালাতেন। তার ৩ টি কন্যা সন্তান ছিল। একদিন সেই সাহাবী হঠাৎ করে মারা গেলেন। তখন তাদের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে গেল। তখন রাষ্ট্রপক্ষ থেকে লোক আসলো যে, "তোমাদের নাম বলো, তোমাদেরকে একটি ভাতার ব্যবস্থা করে দিচ্ছি, যাতে করে তোমাদের সংসারটা চলে।" তখন তার ৩ কন্যা উত্তর দিল যে, "না, আমার বাবা আমাদেরকে সূরা ওয়াকিয়ার শিক্ষা দিয়ে গেছেন।" সুবহানাল্লাহ। মানে সূরা ওয়াকিয়া হচ্ছে এমন একটি সূরা, যেই ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয় সেই ঘরে কোনো অভাব থাকবে না এবং আল্লাহ যাবতীয় সমস্যা দূর করবেন। এছাড়াও কোনো ব্যক্তি যদি সকালবেলা ২ রাকাত চাশতের নামাজ পড়ে, বলা হয়েছে যে যেই ঘরে চাশতের নামাজ পড়া হয়, অভাব আর চাশতের নামাজ কখনো একসাথে থাকতে পারে না। এইজন্য কোনো ব্যক্তি যদি ২ রাকাত চাশতের নামাজ আদায় করে তাহলে সেই ঘরে কখনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। এইজন্য চেষ্টা করবেন চাশতের নামাজ আদায় করার। এটা সকালবেলা ৯:৩০টার দিকে, মানে একদম ৯:৩০টার দিকে যে এরকম না, আপনারা সময় দেখে নেবেন কখন থেকে শুরু হয়। আজকে আপনাদের সাথে আমি বুটের ডালের মাংসের রেসিপি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। এটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা গরুর মাংস দিয়ে ট্রাই করতে পারেন অথবা খাসির মাংস দিয়ে ট্রাই করতে পারেন। একটু চর্বিযুক্ত মাংস নিলে কিন্তু খুব মজা হয়। আর ডালে কিন্তু বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। ডালকে বলা হয় গরিবের আমিষ। তো চেষ্টা করবেন ডাল দিয়ে গরুর মাংস রান্না করতে। আমি এখানে বুটের ডাল নিয়েছি। তো মাংস তো আমরা সবসময় ভুনা খাই বা আলু দিয়ে খাই। এভাবেও কিন্তু রান্না করলে খুবই মজা হয়। ভাত দিয়ে খান বা রুটি দিয়ে খান, যেভাবেই খান না কেন খুবই মজা আসলে। যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেন, আর যারা কখনোই রান্না করেনি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে রান্না করে ফেলবেন। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাটা নিয়েছি, আদা এবং রসুন বাটা নিয়েছি। এখানে মাংসের পরিমাণটা ১ কেজির মতো বা ১ কেজির থেকে একটু বেশি হতে পারে। তো এখানে আমি মাংসটার সাথে সবগুলো মশলা ম্যারিনেট করে রেখে দিব। আর ডালটাকে আপনারা কিছু সময় ভিজিয়ে রাখবেন, ২০ মিনিট। হাতে সময় থাকলে ৩০ মিনিট ভিজাতে পারেন। তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা এবং রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর বাটা মশলার মধ্যে আপনারা যদি গরম মশলা বেটে ব্যবহার করতে চান তাহলে সেগুলো দিতে পারেন, বা গুঁড়া ব্যবহার করতে চাইলে গুঁড়া দিতে পারেন। তো লাস্টের দিকে আমি কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এগুলো সবগুলো খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে ম্যারিনেট করে যদি রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। ৩০ মিনিট রেখে দিলে ভালো হয়। আর আমি রান্নাটা প্রেসার কুকারে করব। আপনারা চাইলে নর্মাল হাঁড়িতে করতে পারেন। তাহলে মাংস নরম করার জন্য পেঁপে বাটা দিতে পারেন। পেঁপের ছাল সহ বেটে দিতে পারেন ১ চামচ পরিমাণ। তবে যেহেতু প্রেসার কুকারে রান্না করব, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে তেল দিয়ে দিবেন আপনারা, তারপর এটাকে রেখে দিবেন রেস্টে। তো আপনাদের সাথে সূরা ওয়াকিয়ার কথা বলতেছিলাম। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার চেষ্টা করবেন। চাশতের ২ রাকাত নামাজ আদায় করার চেষ্টা করবেন। কারণ আমরা যখন মারা যাব, কিয়ামতের মাঠে কিন্তু আমাদের ছোট ছোট আমলগুলো অনেক বড় নেকি হয়ে যাবে। বলা হয়েছে যে সবচেয়ে ভারী হবে এমন একটি আমল হলো যে সুন্দর ব্যবহার। মানুষের সাথে আমরা যদি সুন্দর ব্যবহার করি তাহলে সেই আমলটা আমাদের কিয়ামতের মাঠে অনেক ভারী একটা আমলে পরিণত হবে। এজন্য চেষ্টা করবেন সবার সাথে ভালো ব্যবহার করতে, মানুষের উপকার করতে, ক্ষতি করার চেষ্টা না করা। তারপর কারো প্রতি হিংসা না করা। বলা হয়েছে যে হিংসা এমন একটা জিনিস যেটা আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয়, তেমনি হিংসা মানুষের নেক আমলগুলোকে পুড়িয়ে দেয়। এজন্য হিংসা করবেন না। মানুষের ভালোটা দেখে কখনো হিংসা করার চেষ্টা করবেন না যে এত ভালো হচ্ছে কেন, বা এত আমার কেন এরকম হচ্ছে না। এরকম না করে দোয়া করবেন। আর দোয়া করলে মানুষের জন্য দোয়া করলে ওইটা ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। মানুষের ভালো চাইলে তখন আপনারও ভালো হবে। তো দেখেন আমি এখানে মাংসটা কষিয়ে দিয়েছি। কষানোর পরে এখানে আমি দিয়ে দিলাম বুটের ডালগুলো দিয়ে দিলাম। আবার একটু মশলা দিয়ে দিচ্ছি। কিছু কিছু মশলা কম মনে হয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর আমি এখানে মাংসের মশলা অ্যাড করেছি। কিনা যে মাংসের মশলা আছে রাঁধুনি, আপনারা চাইলে মাংসের মশলা অ্যাড করতে পারেন। কষানো শেষ হয়ে গেলে আমি এখানে একদম ঢাকনা দিয়ে দিব। তারপর প্রেসার কুকারে অনেকের ২টা সিটি লাগে, অনেকের ৪টা লাগে। আমার এখানে ২টা সিটিতেই হয়ে যায়, যেহেতু এটা আমাদের একটু বড় প্রেসার কুকার, এর জন্য বেশি একটা সময় লাগে না।
তো যেটা বলতেছিলাম যে ছোট ছোট আমলগুলো কিন্তু একসময় আমাদের বড় নেকি হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন মানুষের ভালো চাইতে, মানুষের উপকার করতে। যে একজন লোক হচ্ছে একটা কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর জন্য কিন্তু উনি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই লোকটা কিন্তু অনেক গুনাহগার ছিল, একজন খুবই খারাপ একটা মানুষ ছিল। শুধুমাত্র এতটুকু আমল করার জন্য উনি হচ্ছে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য ছোটো ছোটো আমলগুলো করার চেষ্টা করবেন। আর এই যে দেখেন সিক্রেট ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে আছে। শুকনা মরিচ টেলে রেখেছি, ধনিয়া পাতা, ধনিয়া, শুকনা ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া, এগুলো হচ্ছে দিয়ে দিব লাস্টে নামানোর পরে। এটা দিলে কিন্তু খুবই মজা হয়, চেষ্টা করবেন গরম মশলা দেওয়ার লাস্টের দিকে। তারপরে দেখেন চুলা একটু রেখে দিবেন 5 মিনিট। এটা কিন্তু প্রেশার কুকারে নামানোর পরে অন্য একটা হাঁড়িতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।